আলু দিয়ে দুর্দান্ত স্বাদে একটা সয়াবিনের কষা আজকে তৈরি করে দেখাবো। মাছ মাংসকেও দূরে সরিয়ে রেখে এই সয়াবিন দিয়ে কিন্তু ভাত খেতে ইচ্ছে করবে। রুটি পরোটা দিয়েও পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়। বানানো খুবই সহজ, আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আলু দিয়ে সয়াবিনের কষা রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1/2 লিটার মতো জল। এই জলের মধ্যেই সয়াবিনগুলোকে সেদ্ধ করব। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি এবং আরও অল্প একটু সয়াবিন নিয়েছি। মোটামুটি এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি 7-8 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব এবং সয়াবিনটা একটু ঠান্ডা হলে জলের থেকে ভালো করে চিপে নেব। তো এখানে আমি সমস্ত সয়াবিন জল থেকে ভালো করে চিপে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনের কারিটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে গুলিয়ে নেব। এবার এই মশলাটাকে এইভাবে জল দিয়ে গুলিয়ে 5-6 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখবো, যাতে করে মশলাটা জলের মধ্যে ভালোভাবে মিশে ফুলে যায়। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। তেলটা ভালো করে গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই সয়াবিনগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সয়াবিন খুব ভালো করে ভেজে নেব। 5-6 মিনিটের জন্য সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখো সয়াবিনের গায়ে সুন্দর একটা কালার ধরে গেছে। এখন আমি এই ভাজা সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু পুরো তেলটাই সয়াবিন টেনে নেয়, তাই জন্য এখানে আমাদের আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মশলার গুঁড়োটা। এবার এই মশলাটাকেও আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি রান্নাতে যেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি, অনেকেই কিন্তু কমেন্টে এই লিঙ্ক চাও, আর আমি কিন্তু এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সেই দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেখান থেকে কিনে নিতে পারো। এখানে দেখো আমাদের টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর মশলার থেকে কিন্তু পুরো তেলটাও ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেলটা ছাড়া না পর্যন্ত কিন্তু ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়াবিন। 1/2 চামচ মতো চিনি দিয়ে আলু সয়াবিনটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব জল।
এখানে আমি ছোট বাটির 2 বাটি মতো জল দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মাখো মাখো হবে, তাই জন্য জলের পরিমাণটাও খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার সব কিছু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই আঁচে রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের সয়াবিনটা একদম টকবক করে ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5-6 মিনিট মতো সয়াবিনটাকে এইভাবেই রান্না করে নেব। আরও 5-6 মিনিট পর এখন দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর এই রান্নাটা যেহেতু একটু কষা কষা হবে, তাই জন্য গ্রেভিটাও কিন্তু খুব বেশি রাখা যাবে না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো মিট মশলা। আমি এখানে মিট মশলা অ্যাড করছি যাতে মাংসের একটা খুব সুন্দর টেস্ট আসে। তোমরা চাইলে কিন্তু মিট মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়োও দিতে পারো, তবে মিট মশলা দিলে এর স্বাদটা একটু অন্যরকম হবে। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাসুরি মেথি। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসটাকে এবার অফ করে দিলাম। তো আশা করি দেখেই বোঝা যাচ্ছে আলু দিয়ে সয়াবিনের এই কষাটা খেতে ঠিক কতটা সুস্বাদু হবে। গরম গরম ভাত বা রুটি পরোটা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই একদিন এইভাবে রান্না করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।